হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও সবাই খুব ভালো আছি। দেখো আজকে না সকালবেলায় ফ্রিজ থেকে উঠে আগে মাছগুলো বার করে রেখেছিলাম, তারপরে বরফ ছেড়ে যাওয়ার পরে মাছগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর সোনা পাপাও একটু দেরি করে উঠছে কদিন ধরে, ওই জন্য হাতের সময় ছিল সবজিগুলো কেটে রেখেছি, তাহলে রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা আজকে না ওই মাছের মাথাটা যেটা দেখলে ওখানে ভিজানো ছিল, ওই মাছের মাথাটা দিয়ে সবজি দিয়ে 3-4 রকমের মতন সবজি ছিল, সেই সবজিগুলো দিয়ে একটা চচ্চড়ি করব। তো চচ্চড়িটা করার আগে ওই বরবটিগুলো আমি আলাদা করে একটু ভেজে নিলাম। কেন বলো তো, আমার বরমশাই না বরবটি অতটা খেতে পছন্দ করে না। অনেক সবজিই আছে, এটা খায় না সেটা খায় না, তো এরকম ভেজে মানে চচ্চড়িতে দিলে অতটা আর গালে পড়বে না, তখনও খাবে। আর যদি ভেজে না দিই একটু গালে পড়বে দেখবে, তখন আবার আমার বরমশাই খাবে না। মানে বাড়ির একমাত্র ছেলে হলে যা হয়, সবার আদরে আদরে কি একেবারে হয়েছে। দুটো বাচ্চার বাবা হয়ে গেল, এখনও পর্যন্ত মানে এটা খাবো না সেটা খাবো না। ছেলে মেয়ের থেকে বায়না বেশি ওর, আর ছেলে মেয়ের থেকে বরেরই বেশি মানে মতন রান্না করতে হয়। কেননা আমার শাশুড়ি মা ওনাকে সেইভাবেই মানুষ করেছে। আর বাড়ির একমাত্র ছেলেকে বিয়ে করা মানে দায়িত্ব কর্তব্য সব কিছুই তো বেশি বেশি, তার মধ্যে তার বলছি না এটা সেটা। তো যাই হোক, এইদিকে দেখো আমার রান্নাবান্না চলছে, আর এইদিকে মাম্মাম একটু আমলকি কাটছে, আমলকি খাবে বলে। আর আমলকিটা ও কাঁচা ডেলি হয় একটা করে খাবে, নইলে ওই সিদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে, একটা করে ওকে দিল আমলকিটা। তো মাথাটা তো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। অত বড় মাছের মাথা ভালো করে না ভাজলে তরকারিতে দিলে ভালো লাগবে না। তারপরে কড়াই ফোড়ন দিলাম, দিয়ে সবজিগুলো সব ঢেলে দিলাম। এইবারে এই সবজিগুলো আমি সব একসাথে ভেজে নেব, কেননা ওই বরবটিটা এর মধ্যে দিলে বললাম একটু তাকিয়ে থাকবে। আসলে মাছের তেল দিলে অতটা তাকিয়ে থাকতো না, আসলে মাছের মাথা দিচ্ছি তো তাই। তো এইবারে দেখবে এই চচ্চড়িটা তো এখনও মজবে, যখন মজে যাবে পুরো তখন আর বরবটিটা অতটা মনে হবে না যে বরবটি দেওয়া আছে। আর খাবে না তবুও সবজিগুলো হাতে করে নিয়ে আসবে, তো নষ্ট করবো। আর আমি এক একজনের জন্য এক এক রকমভাবে করবো, সেই কারণেই বরবটিগুলো আগে ভেজে নিলাম। আর এদিকে মাছের মাথাটা অনেক বড় বলে খন্তির সাহায্যে একটু ভেঙে দেওয়ারও চেষ্টা করছি। তো একটু ঢাকা দিয়ে দিই, তারপরে আবার মনে হয় পুরোটা ভেঙে যাবে। আর এইদিকে ওই আমুদি মাছের ঝাল করেছি পেঁয়াজ দিয়ে। আমুদি মাছগুলো একদমই ছোট ছোট, তো সোনা পাপা তো খেতে পারবে না, তাই সোনা পাপার জন্য একটা ডিম পোচ করে নিলাম, নাহলে ওকে খাওয়াতে অসুবিধা হবে। মাম্মামও খাবে না আমুদি মাছ, মাম্মামের জন্য আবার মাম্মাম কই মাছ দিয়ে গেছে। তো দেখো এইদিকে আমার রান্না হয়ে গেছে, আমুদি মাছের ঝাল হয়ে গেছে, আর চচ্চড়িটা এখনও হচ্ছে। চচ্চড়ি করতে দেখবে একটু সময় লাগে। আর এইদিকে দিদি দিয়ে গেল পেঁপে ঘন্ট, আর এই যে তেলকই। তো বরমশাইয়ের আর মেয়ের হয়ে যাবে, তেলকই আছে। আমি আর কিছু করলাম না, আমি ওই চচ্চড়ি আর আমুদি মাছের ঝাল করলাম। দেখো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার বরমশাইয়ের ফল কেটে দিতে হচ্ছে। মানে বাড়িতে থাকলে ওর খাওয়া দাওয়ার পরে মনে হবে একটু কিছু খায়, কিন্তু নিজে নিয়ে খাবে না। শুয়ে শুয়ে এখন আমাকে বলছে একটু ফলগুলো কাটো খায়, সেই কারণে আবার চলে আসলাম তার জন্য ফল কাটতে। একটা আপেল, একটা নাশপাতি আর দুটো কলা দিয়ে দিই। আর মামাম তো খাবেই না এখন ফল, সবে ভাত খেলো, আমিও খাবো না। আমার এখন অনেক কাজ আছে রান্নাঘরে, সেগুলো সারবো এক এক করে। তো দেখো ওই যে, তো চলো যাই হোক, ওকে সব ফলগুলো দিয়ে দিই, দিয়ে আমি আমার রান্নাঘরে এবারে ঢুকি কাজগুলো সারতে। নাহলে আমাকে এগুলো তো আর করার কেউ নেই, আমাকেই করতে হবে। তো খাওয়া দাওয়ার পরে আমার এখনও খাওয়া হয়নি, বাসনগুলো মেজে নিয়ে তারপরে আমি খেতে বসবো। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে একটা পরিষ্কার থাকলে খেতে বসলে তবু ভালো লাগে, নাহলে রান্নাঘর এক হাঁটু হয়ে থাকবে আর খেতে বসলেও কেমন একটা লাগবে। আমি যেন একটু পরিষ্কার করে বসে থাকতে আমার ভালো লাগে। বেলা অনেক হয়েছে গো, আজকে আমার খিদে পাচ্ছে না বলে সব কাজকর্ম সেরেই খেতে বসবো, কেন আজকে একটু সকালের টিফিনটা দেরিতে খেয়েছি। তো খাওয়া দাওয়া করে বিকালবেলায় জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়েছে, আজকে ভালোই রোদ দিয়েছে। আর এইদিকে সব জামা কাপড়গুলো ভাঁজ করছে, সোনা পাপা তো দুষ্টু করেই যাচ্ছে। আর এই যে ওইদিকে সব ভাঁজ করা আমার হয়ে গেছে, এবারে সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর এই তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা ভাঁজ করলেই হয়ে যাবে। যাই হোক, এগুলো ভাঁজ টাজ করে আবার সন্ধ্যের চা খাবো, সন্ধে দেবো, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, মানে রাতের রুটি করছি।
আর রুটি করতে গেলে অনেকের দেখি অনেক গুঁড়ো টুড়ো মানে আটার গুঁড়িটা লাগে, আমার আটার গুঁড়িটা অত লাগে না, আমার একটু অল্প গুঁড়ি হলে আমি বেলে দিতে পারবো রুটি। তো এদিকে রুটির সাথে ঢ্যাঁড়স ভাজা করেছি, ডিম ভুজিয়া আর পেঁয়াজ দিয়ে। আর এইভাবে ঢ্যাঁড়সটা ভাজলে বরমশাই রুটি খেতে পারবে, আর নাহলে শুধু ঢ্যাঁড়স ভাজলে ও রুটি খাবে না। বললাম না আমার বরমশাইয়ের এক এক রকম ফ্যাচাং আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঢ্যাঁড়সটা ভাজলে ও আবার রুটি খাবে। তো দেখো রুটিগুলো বেশ আমার ভালোই ফুলছে, আর রুটি না ফুললে সত্যি কথা বলতে গেলে আমার একটুও ভালো লাগে না রুটি করতে। তো রুটিগুলো তো বেশ আমার হয়েই গেল একটা একটা করে, আর এই রুটিটা হলেই হয়ে যাবে। আর তারপরে এবারে তোমাদেরকে ঢ্যাঁড়সটা কিভাবে ভাজলাম সেটাই দেখাবো। দেখো আবার একটা রুটি নিয়ে নিলাম, রুটিটা বললাম না এটা হলেই হয়ে যাবে, তা না আরও একটা ছিল, মানে খেয়াল করিনি। তো এইদিকে দেখো ঢ্যাঁড়স ভাজাটা এই যে এরমভাবে ভেজেছি, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, মানে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি। তারপরে এই ঢ্যাঁড়সটা ডিম দিয়ে ভাজা করলাম নুন হলুদ দিয়ে। এইভাবে ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু